হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি সাধারণত তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভিডিওটি, আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। আর নতুন নতুন ব্লগের জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে সবাই মিলে একটু সাপোর্ট করো। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের যাতে হেল্প হয়। যারা প্রেগনেন্ট হতে পারছো না অবশ্যই কমেন্ট করো, তাদের জন্য আমি মানে অনেক কিছু টিপস দেবো বা অনেক ভিডিও শেয়ার করবো বা করেছি। আজ পর্যন্ত অনেক ভিডিও শেয়ার করেছি যারা গর্ভধারণ করতে পারছো না বা প্রেগনেন্ট হতে পারছো না তাদের জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় কে সবথেকে বেশি নড়াচড়া করে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। তো গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কমে যায় কেন, বাচ্চার নড়াচড়া কমে গেলে কি করলে বাচ্চা আবার নড়াচড়া শুরু করবে বা কী কী করা উচিত সেটা বলবো। তো বাচ্চা নড়াচড়ার কম হয়ে যাওয়ার কারণটাও বলবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে হচ্ছে কারেন্ট নেই, ঘরে একটা এমার্জেন্সি লাইট সেটা জ্বালিয়েছি, ঘরে দরজাটা খুলে দিয়েছি। তো এখন প্রায় 7টা বাজে, এখন ব্লগটা স্টার্ট করছি আর এটা 8টা 10-এর দিকে আসবে। তো সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আজকে দিতে হচ্ছে। তো চলো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। গর্ভের বাচ্চা সাধারণত কত সপ্তাহে শুরু করে সেটা বলি। সাধারণত প্রেগনেন্সিতে গর্ভের বাচ্চা নড়াচড়া শুরু করে 14 সপ্তাহ থেকে একদম 22 সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত বাচ্চা নড়াচড়া অলরেডি শুরু করে দেয়। এবারে তুমি বলবে যে দিদিভাই 14 সপ্তাহে বাচ্চা নড়াচড়া শুরু করে? হ্যাঁ, অবশ্যই করে। অনেক মা আছে যারা বুঝতে পারে না বাচ্চা নড়াচড়া শুরু করেছে, ঠিক আছে। আর যারা প্রথমবার মা হতে চলেছে তারা অনেকটা লেটে বুঝতে পারে, নড়াচড়া করে কিন্তু বুঝতে পারে না। আমার প্রেগনেন্সির ক্ষেত্রে আমি কিন্তু আমার ছেলের সময়তেও 14 সপ্তাহে নড়াচড়া টের পেয়ে গেছিলাম। এটা 100% সত্যি। বুঝে গেছিলাম, মেয়ের সময়তেও সেম টাইম নড়াচড়া বুঝতে পেরে গেছিলাম, আর যার জন্য তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। তো ফাইনালি লাইট এসে গেছে। তো চলো, ভালো হলো। তো বাচ্চা নড়াচড়া সাধারণত 14 থেকে 22 সপ্তাহের মধ্যেই করে। যদি এই টাইমের মধ্যে বাচ্চা নড়াচড়া শুরু না করে তাহলে জানবে কোনো সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে কোনো। সেই ক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে ডক্টর দেখাতে হবে। ডক্টরকে বলতে হবে যে আমার বেবির নড়াচড়া পাচ্ছি না, সমস্যাটা কি হচ্ছে। আল্ট্রাসাউন্ড করে কিন্তু ডক্টর তোমাকে বলে দেবে বা দেখিয়ে দেবে, বা কবে তোমার নড়াচড়া হতে পারে সমস্তটা কিন্তু বলে দেবে ডক্টরে। তাই প্রথম থেকে মানে ভয় না পেয়ে 18 সপ্তাহ পেরিয়ে গেলেই তোমরা ডক্টরকে জানাবে, বা 22 সপ্তাহ পরেও যখন নড়াচড়া করছে না তখন জানাবে। এইবার হচ্ছে গর্ভের বাচ্চা নড়াচড়া করে না কেন। অনেক সময় কি হয়, আমরা কাজকর্ম করি, কাজকর্ম করার ফলে অনেক সময় বাচ্চা নড়াচড়া কিন্তু আমরা খেয়াল রাখি না, কখন একটু টুক করে নড়ে দিচ্ছে বুঝতে পারছি না। আর যখন আমাদের প্রথম বাচ্চা নড়াচড়া শুরু করে তখন সাধারণত দিনে 2-3 বার তুমি কিন্তু নড়াচড়া পাবে, তার বেশি কিন্তু তুমি নড়াচড়া পাবে না। ওই সাধারণত 4-5 মাসের দিকে। তারপরে কিন্তু আস্তে আস্তে বাচ্চা নড়াচড়া বেশি পাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তার কারণ বাচ্চা প্রথমের দিকে ছোট থাকে, তারপরে ধীরে ধীরে সে বড় হতে থাকে। তো গর্ভাবস্থায় বাচ্চা নড়াচড়া না হওয়ার কারণ প্রথমেই বলবো, সাধারণত গর্ভাবস্থায় 28 সপ্তাহ যেই তোমার শুরু হবে তখন থেকে বাচ্চার নড়াচড়া কিন্তু দিনে 8 থেকে 10 বার করছে বা তারও বেশি করছে কিনা সেটা তোমাকে খেয়াল রাখতেই হবে। তুমি যাই করো না কেন, যতই কাজকর্ম করো, যাই করো না কেন, তোমাকে খেয়াল রাখতেই হবে। সকালে খাবার খাওয়ার পরে একটু রেস্ট নেবে, তখন দেখবে তোমার বাচ্চা কীরকম নড়াচড়া করছে। দুপুরবেলাতে, রাতের বেলাতে, তো এই 3 টাইমে যদি সকালে 3 বার, দুপুরে 3 বার, রাতে 3 বার নড়াচড়া করে, তারপরে যদি যে কোনো টাইমে, দিনে হোক রাতে হোক, 1-2 বার নড়াচড়া করে, তাহলে জানবে যে তোমাদের বেবি ঠিক আছে। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। গর্ভাবস্থায় বাচ্চা নড়াচড়া করে না তার কারণ হচ্ছে অনেক সময় আমরা কাজকর্মতে ব্যস্ত থাকি, যার জন্য কিন্তু বাচ্চা ঠিকমতো নড়াচড়া করতে পারে না বা করে, যেটা আমরা খেয়াল রাখি না। এছাড়াও 2 নম্বর কারণ হচ্ছে বাচ্চা, আমরা যেমন রেস্ট করি, ঘুমাই, বাচ্চারাও কিন্তু পেটের ভিতরে ঘুমিয়ে থাকে, সেই টাইমটাতে কিন্তু বাচ্চা নড়াচড়া করবে না। 3 নম্বর হচ্ছে অ্যামোনিয়েটিক ফ্লুইড, বা যে জলের থলির মধ্যে বাচ্চা থাকে সেই থলির ভিতরে জলের পরিমাণ কমে গেলে বাচ্চা নড়াচড়া করে না, ঠিক আছে। বাচ্চা ঠিকমতো যদি অক্সিজেন পুষ্টি না পায়, বাচ্চা যদি হেলদি না থাকে, বাচ্চার সমস্যা হচ্ছে প্লাসেন্টায় কোনো সমস্যা থাকলে, তাহলে কিন্তু বাচ্চা নড়াচড়া করে না, কম নড়াচড়া করে বা না করতেও পারে, এরকম হয়। তো সব সময় চেষ্টা করবে, যখন দেখছো তোমার বাচ্চা নড়াচড়া কম করছে, 8 বার বা 10 বার বা 12 বার তোমার বাচ্চা নড়াচড়া করছে না, দিনে 2-1 বার করছে, সঙ্গে পেট টাইট টাইট ফিল করছো, তলপেটে পেইন, এইগুলো যদি লক্ষ্য করো তাহলে কিন্তু বাড়িতে বসে থাকবে না, অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে। ডক্টর দেখিয়ে আসবে, আল্ট্রাসাউন্ড করবে, বাচ্চার কী সমস্যা হচ্ছে দেখবে। মূলত 4-5টা কারণ বললাম, এই কারণে কিন্তু বাচ্চা নড়াচড়া করে না। এছাড়াও আমাদের নিজস্ব সমস্যা থাকে,
শরীরে অনেক সময় হরমোনের উঠাপড়া এটা ওটা হতে থাকে। আবার আমরা ঠিকমতো খাবার ঠিক টাইমে খাই না, না খেয়ে থাকি, যার জন্য বাচ্চা কিন্তু পুষ্টি পায় না, নড়াচড়া করে না। এবার যদি বাচ্চা নড়াচড়া না করে তখন তুমি একটা কাজ করতে পারো, মিষ্টি জাতীয় যে কোনো খাবার খাও, খাবার খেয়ে জুস বা মিষ্টি খাবার খাও বা যে কোনো খাবার মিষ্টি জিনিস খাও, ঠান্ডা জল খাও, খেয়ে বা পাশ ফিরে 2 ঘন্টা মতো রেস্ট করো। সেই টাইমটাতেও যদি দেখো বাচ্চা 2-1 বার নড়াচড়া করছে, 8 থেকে 10 বার মিনিমাম 2 ঘন্টার মধ্যে যদি 10 বার নড়াচড়া না করে, তাহলে জানবে বাচ্চা ঠিক নেই, কোনো সমস্যা তার হচ্ছে। তখন তোমাকে চলে যেতে হবে ডক্টরের কাছে, ডক্টর তোমাকে দেখাতেই হবে, হসপিটাল যেতেই হবে কিন্তু। আর বাড়িতে বসে থাকাটা ঠিক হবে না, বাড়িতে বসে থাকলে বাচ্চার ক্ষতি হতে পারে। এবার হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, বা পাশ ফিরে 2 ঘন্টা শুয়ে থাকার পরেও তোমার বাচ্চা ধরো নড়াচড়া করলো 8 থেকে 10 বার, তাহলে জানবে বাচ্চা ঠিক আছে, হয়তো ঘুমিয়েছিল, তুমি কাজ করছিলে, খেয়াল রাখোনি, যার জন্য এই সমস্যাটা দেখা দিয়েছে। হঠাৎ করে কাজ করতে করতে কোনো সময় রেস্ট করছো, এই আমার বাচ্চা আজকে তো নড়াচড়া করেনি বা করেছে, হয়তো তোমার খেয়াল নেই, তখন তুমি টেনশানে পড়ে গেলে। এরকম করলে হবে না, অবশ্যই 28 সপ্তাহের পর থেকে বাচ্চা নড়াচড়া তোমাকে খেয়াল রাখতেই হবে, ঠিক আছে? আর 7 মাস, 8 মাস, 9 মাস ওই টাইমটাতে বাচ্চা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে আর বেশি নড়াচড়া করে, লাথি মারবে, ঘুষি মারবে, মাথা উঁচু করে ফেলবে, দেখবে মাথা একদিকে উঁচু হয়েই থাকবে, তো এইগুলো করবে। আর লাথি মারবে, এইগুলো যদি করে তাহলে জানবে বাচ্চা অ্যাক্টিভ আছে। এছাড়াও যদি 9 মাসের দিকে বাচ্চা একটু নড়াচড়া কম করে, তাও কিন্তু টেনশনের কিছু নেই, অনেক সময় 9 মাসে বাচ্চা পেটের মধ্যে জায়গা কম পায়, যার জন্য নড়াচড়া একটু হলেও কম করে, ঠিক আছে? তো এই যে কথাগুলো বললাম আশা করছি বুঝতে পেরেছো। তো যখন ডক্টর দেখাতে যাবে নড়াচড়া করছে না বাচ্চা, তখন আল্ট্রাসাউন্ড দেবে, আল্ট্রাসাউন্ড করলে তবেই কিন্তু বোঝা যাবে তোমার বাচ্চা কেন নড়াচড়া করছে না। নেক্সট হচ্ছে বাচ্চা সব থেকে বেশি অ্যাক্টিভ কে থাকে বা বেশি নড়াচড়া গর্ভাবস্থায় কে করে। তো আমার যে বাচ্চা হয়েছিল, আমি নড়াচড়া কিন্তু প্রথমের দিকেই পেয়েছি, 14 সপ্তাহের দিকে তোমাদেরকে বললাম। তো নড়াচড়া আগে পেয়েছিলাম, আর ওরা কিন্তু আমার মেয়ে, ও কিন্তু ভালো অ্যাক্টিভ ছিল, খুব নড়াচড়া করতো। আমার ছেলেও অ্যাক্টিভ ছিল, ও নড়াচড়া ভালো করতো। তারপরেও আমার মনে হয়েছে আমার ছেলের থেকে আমার মেয়ে বেশি অ্যাক্টিভ থাকতো। আমার মেয়ে হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকতো, ও বেশি নড়াচড়া করতো। আমার নিজস্ব অভিজ্ঞতা, সবার সমান না হতে পারে, অনেকের হয়তো ছেলে বেশি নড়াচড়া করে, কিন্তু আমার মেয়ে নড়াচড়া বেশি করতো। আশা করছি বুঝতে পেরেছো। তবে এই বেশি নড়াচড়া কম নড়াচড়া এর সাথে কিন্তু ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই। সবাই যে যেরকম পুষ্টি পায়, যে যেরকমভাবে অক্সিজেন পায়, যে যেভাবে বেশি পরিমাণে হেলদি হচ্ছে, বাড়ছে, অ্যাক্টিভ থাকছে, আর পুরো প্রেগনেন্সিটা এক একটা মহিলার ক্ষেত্রে এক এক রকম, আলাদা বডি, আলাদা সমস্ত কিছু। তাই বাচ্চা যে কেউ বেশি অ্যাক্টিভ থাকতে পারে, বেশি নড়াচড়া করতেই পারে। আশা করছি বুঝতে পেরেছো। আর বাচ্চা নড়াচড়া কম হলে, পেট শক্ত ফিল হলে, তলপেটে পেইন হলে বাড়িতে বসে না থেকে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।